আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে বিডি টেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো বন্ধুরা, আজ আপনাদের মাঝে আরও একটি লোড টেস্টের ভিডিও নিয়ে হাজির হলাম। তো গত ভিডিওতে আমি একটি কুমিল্লার এক প্রবাসী ভাইয়ের মেশিনের রিভিউ দিয়েছিলাম। তো এর মাঝে আরও দুইটি মেশিন সাপ্লাই চলে গেছে, তো সেগুলোর লোড টেস্ট দেখাতে পারিনি। তবে আজকের মেশিনটি বাধ্যতামূলক হয়ে গেল দেখানো। তো যাই হোক, তো এটি হলো ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার আল হাসান ভাইয়ের মেশিন। উনি 800 বিয়ে একটি মেশিন অর্ডার দিয়েছিলেন, তো এটি হলো সেই 800 বিয়ে মেশিন। তো ভাই চেয়েছেন একটি ছোট রিভিউ দিয়ে দিই মেশিনের। তো গত ভিডিওতে আমি যে মেশিনটা দেখাইছিলাম সেখানে অনেকে কমেন্ট করছেন যে ভাই মেশিনটা যে দিয়েছেন এটা কি মসফেট ইউজ করেন। তো প্রথমে আমি একটু মসফেটটা দেখিয়ে দিই। তো যদিও এটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে কিন্তু এই যে IOR যেমনটি দেখতে পাচ্ছেন, আমি একটু আলো জ্বালিয়ে দেখাই। এই যে IRF 3205 ইনফিনিয়ন কোম্পানির 928D মডেলের কিন্তু মসফেট আমি ইউজ করি। তো এক্ষেত্রে আমি 3366 12টা মসফেট ইউজ করা, টোটাল 600 ওয়াটের মেশিন। এবং সেই সাথে এখানে আমরা যে কুলিং ফ্যানটা ইউজ করছি, এটা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা জানেন, আড্ডা কোম্পানির ফ্যান কিন্তু সবথেকে ভালো মানের কুলিং ফ্যান। এবং সেই সাথে আমি একটু ব্যাক সাইডটা দেখাই। ব্যাক সাইড আমাদের ডিজাইনটা এরকম, এখানে ভালো মানের ফিউজ ব্যবহার করা, ফিউজ হোল্ডার ব্যবহার করা, ভালো মানের কম্বাইন্ড সকেট ইউজ করা। তো এটি যদিও সাদা কম্বাইন্ড সকেট, তবে সাদার ভিতরেও কিন্তু কম দামি বেশি দামি আছে। তো সেক্ষেত্রে আমি সবথেকে দামি যেটা সেটা ইউজ করি। এবং সেই সাথে আমাদের যে ক্যাবিনেট যেটি, এটি কিন্তু অনেক শক্তপোক্ত ক্যাবিনেট। এটি মোটামুটি অনেক মোটা গেজের ক্যাবিনেট ইউজ করা। তো যার কারণে কুরিয়ারে যখনই মালটা দেওয়া হয় কোনো সময় এটা ভসকানো বা চেপটিয়ে যাওয়ার মতো সমস্যা হয় না। তো দুই এক সময় দেখা যায় যে পিছনে যে সকেটটা আছে ওইটা হয়তো দুই এক সময় চাপচুপ লেগে ভেঙে যায়। ওটা রেয়ার কেস আসলে, মানে 100 পিস মাল দিলে 2-3 পিস মাল এরকম হবে, এটা স্বাভাবিক। আর আমাদের যে ট্রান্সফর্মার যেটা ইউজ করা, এটা কিন্তু 100% তামা দিয়ে ইউজ করা। তো যার কারণে আমি এখনও এটা কভার করি না, আপনাদের একটু দেখাবো বলে। তো এই দেখুন, এই যে এটা কিন্তু 12 নম্বর যদিও 800 বিএ মেশিন, তারপর কিন্তু আমরা 3টা 12 নম্বর তামার তার ইউজ করছি। আর আমরা বিজলি কেবল RFL এর আপনার বিজলি কেবলের দিয়ে কাজ করি। তো আমাদের যে ডিসি সাইড এবং এসি সাইড উভয় সাইডে কিন্তু আমরা তামার তার দিয়ে কাজ করি। আর আমাদের যে কোরগুলো, এটা কিন্তু 100% আপনার সিলিকন স্টিলের কোর দিয়ে কাজ করা হয়। তবে লোকাল মার্কেটে যে আপনার যে টিনের যে শিটগুলো আছে সেগুলো কেটে কেটে তৈরি করে আমি দেখছি, আমার কাছেও কিছু সময় আসছিলাম, তো সেগুলো আমি ব্যাগ দিয়ে দিছি। চাইলে কম টাকায় মাল তৈরি করে দেওয়া যায়, কিন্তু আমার কথা হলো যে 2 টাকা বেশি যাক, আমি তো কাস্টমারের সাথে বলেই নিই যে ভাই এত টাকা মেশিন আপনাকে এত টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে কম টাকায় চাইলে করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে এরকম যেগুলো যে 100% সিলিকনের বদলে যদি আমি লোহার বা টিনের শিটগুলো দিয়ে করি তাহলে কিন্তু কম টাকায় করে দিতে পারি। তো আমি আসলে এ ধরনের কাজ করি না, কারণ যে 2 টাকার জন্য যে খুব আহামরি লস হয়ে যায় তা কিন্তু না। তো যাই হোক, বাড়তি কথাগুলো রেখে এবার আমি সরাসরি লোড টেস্টে চলে যাব। তো দেখুন, আমি প্রথমে ইনভার্টার সুইচটা অন করি। ইনভার্টার অন করার পরে আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখবেন আমাদের ভোল্টেজটা এবং ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন করে কিনা। অনেক সময় দেখা যায় যে বিনা লোডে, যখন কোনো লোড নাই, মানে কোনো বাতি কোনো কিছু চালাবো না, তারপরও দেখবেন যে আপনার ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন করে। তারপর আউটপুট ভোল্টেজটা অনেক হাই থাকে, যেমন 240 বা 50 এরকম সামথিং দেখায়। তো আমি দেখব যে বিনা লোডে আমার মেশিনে আপনার আউটপুট ভোল্টেজ আপ ডাউন করে কিনা বা ফ্রিকোয়েন্সিটা আপ ডাউন করে কিনা, দুটাই দেখব। তো চলুন আগে সুইচটা অন করি। এই যে সুইচটা অন করলাম, একটু আপনারা দেখবেন। এই যে আমার কিন্তু লাইন চলে আসছে। তো দেখুন 226 ভোল্ট। তো এখন কিন্তু আমার কোনো লোড টোড আমি দিই নাই। তো আমি প্রথমে মিটারে দেখব। তো এই দেখুন এসি আউট কিন্তু 225 ভোল্ট এবং লোড কিন্তু 00 ওয়াট, ঠিক আছে। তো এবার আমি একটা 200 ওয়াটের বাল্ব জ্বালাবো। তো এই দেখুন আমি একটা সুইচ দিলাম, এই যে 200 ওয়াটের একটা বাল্ব দিলাম। তো 200 ওয়াটের বাল্ব দেওয়ার পর আমি একটু লোডটা দেখি। আউটপুট ভোল্ট কিন্তু 225 ভোল্ট এবং 195 ওয়াট দেখাচ্ছে। তো ডিসপ্লেতে আসলে এবার ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো যাক আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখি।
ব্রাইটনেস বাড়ালে তো আরও কম দেখা যায়। তো যাই হোক, আমি একটু আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তো এই দেখুন 195 ওয়াট আসছে। তো আমি আসলে ডিসপ্লে তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো যাই হোক আমি এভাবে খোলামেলায় দেখাই। তো এই দেখুন আউটপুট ভোল্টেজ কিন্তু 223 দেখাচ্ছে। তো 1-2 ভোল্ট ওটা আসলে সামথিং, ওটা কোনো বিষয় না, ওটা আসলে ক্যাপাসিটরের ভ্যালুর কারণে এরকম হয়। তো এই যে 200 ওয়াট দিলাম, এবার আমি আরেকটা 200 ওয়াট দেবো। এই যে 400 ওয়াট লোড দিয়ে দিলাম, এবার আরও একটা 200 ওয়াট দেবো, 600 ওয়াট। দেখুন আমি কিন্তু ফুল 600 ওয়াট লোড দিছি এবং 218-19 দেখাচ্ছে এই কারণ আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। দেখুন অলরেডি 600 ওয়াট দেওয়ার সাথে সাথে ব্যাটারিটা 10 ভোল্টে নেমে আসছে। তো এটা ভালো মানের ব্যাটারি থাকলে এই ভোল্টেজটা কোনো সময় বসবে না। তো যাই হোক আমি একটু ডিসপ্লেতে দেখি আমার কত ওয়াট শো করে। তো দেখুন 632 ওয়াট কিন্তু দেখা যাচ্ছে। আরেকবার দেখায়, এই দেখুন 627 ওয়াট। এটি যদিও 600 ওয়াটের মেশিন, কিন্তু এটিতে আমি 650 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো। তো আমি একটু লাইটগুলো কমাই। তো যেমনটি আপনারা দেখলেন আমি কিন্তু ফুল 600 ওয়াট লোড দিলাম। আর দেখুন 224, 225। তো বিনা লোডে কত ওয়াট লস করে আমি একটু দেখি, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন 00 ওয়াট, ঠিক আছে, বিনা লোডে আপনার 0 ওয়াট। এবার আপনার দেখাবো যে ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার লস করতেছে বিনা লোডে। তো এই দেখুন 1.4, অর্থাৎ যদি কোনো কিছু না চালানো হয় 1 অ্যাম্পিয়ার মতো করে ব্যাটারি লস করবে। আর লোডে আসলে তো আপনারা দেখতেই পেলেন 600 ওয়াট আমি ফুল লোড করে দেখিয়ে দিলাম। এবং সেই সাথে দেখুন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এবং কুলিং ফ্যানে কিন্তু ঝড়ো হাওয়া মতো বাতাস দেয়। তো এই কুলিং ফ্যান অনেক দামি কুলিং ফ্যান, খুব দ্রুত মেশিনটিকে ঠান্ডা করে ফেলে। আচ্ছা, তো এটা তো গেল আমরা ইনভার্টার টেস্ট করলাম। এবার আমরা ব্যাটারিটার চার্জিংটা দেখব যে ব্যাটারি কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো ব্যাটারিটিকে আমি অলরেডি 11তে সেট করে রাখছি, 11 অ্যাম্পিয়ারে চার্জ হবে ব্যাটারিটা। তো এই দেখুন এখন কিন্তু আমার ইনভার্টার চালু আছে। তো আমি এক কাজ করি, ইনভার্টারটা চালু রেখে আমি মেন সাপ্লাইটা অন করে দেব। তো এই দেখুন এই যে আমি মেন সাপ্লাই অন করে দিলাম। তো আমি একটু চার্জিং অ্যাম্পিয়ারটা দেখাই কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো এই দেখুন 10.8 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি। তো এবার আমরা একটু এসি ইনটা দেখবো। এই যে এসি ইন কিন্তু আমার দেখাচ্ছে 221, ঠিক আছে। ওই দেখুন আমার বাসার সাপ্লাই ভোল্টেজও কিন্তু 221 ভোল্টেজ, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের সাথে মেশিনের ভোল্টেজ একদম অ্যাকুরেট আছে। তো এটি আসলে কেন দেখাচ্ছি, কারণ বিভিন্ন এলাকায় যখন এই মেশিনটা পাঠানো হয় এক এক এলাকার ভোল্টেজ তো এক এক রকম হয়, কোনো জায়গা তো সব জায়গায় তো আর সেম হয় না। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসে যে ভাই আমার বাসায় কেউ কেউ বলে যে ভাই 260 ভোল্ট দেখাচ্ছে কেন, কেউ বলে 240 দেখাচ্ছে কেন, আবার অনেকে বলে যে ভাই আমার বাসায় 170 দেখাচ্ছে কেন। তো এটা ভাই আপনাকে বুঝতে হবে, আপনাদের বাসার যে প্রিপেইড মিটার আছে আপনারা সেই মিটারটিকে একটু ভালো করে দেখবেন যে মিটারে কত ভোল্টেজ দেখাচ্ছে। ঠিক মিটারে যে ভোল্টেজ দেখবেন সেই ভোল্টেজে কিন্তু আমার এই ডিসপ্লেতে শো করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা আপনাদের মিটারের সাথে আপনারা দেখে নেবেন। তো এটা আসলে মানে বারবার করে বলে বোঝানো সম্ভব হয় না, তারপরেও বলে দিচ্ছি। তো এটা আপনারা একটু চেক দেবেন, কারণ এক এক এলাকার ভোল্টেজ এক এক থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিলাম আমার বাসায় যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটাই কিন্তু মিটারে শো করতেছে। তো যাই হোক, এটা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। তো চার্জিং অ্যাম্পিয়ার দেখালাম 11। এবার কথা হলো যদি ঘন ঘন কারেন্ট যায় বা ব্যাটারি মনে করেন যে ভাই এত দেরিতে চার্জ হচ্ছে কেন, তো তার জন্য আমরা একটা অপশন রাখছি। এই যে পিছনে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা হাই চার্জ লো চার্জের জন্য এটা রাখছি। এটি দেখুন এখন কিন্তু অফ অবস্থায় আছে। তো অফ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি 10.2 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো যদি আমি এই সুইচটা অন করে দিই, তারপর দেখবেন এই যে সুইচটা অন করে দিলাম, এই দেখুন এখন কিন্তু 11.5 অ্যাম্পিয়ার করে চার্জ হচ্ছে। তো এটি হলো হাই চার্জের জন্য। তবে এই সুইচটি আপনারা সবসময় অন করে রাখবেন না। কেন রাখবেন না? কারণ যখনই আপনারা এই সুইচটা অন করে রাখবেন, ধরুন আপনার বাসায় কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে আমরা এই যে লোডটা যে সেট করে দিয়েছি, যেমন এক একটা বাল্ব কিন্তু 200 ওয়াট করে হয়। তো সেক্ষেত্রে যখন কারেন্ট চলে যাবে তখন কিন্তু আপনার এই ইনভার্টারটা কিন্তু এখানে যে ওভারলোড যে সেন্সিংটা আছে, তো এখান থেকে মূলত আমাদের অ্যাম্পিয়ারটা কন্ট্রোল হয়। তো সেক্ষেত্রে কী হবে, যদি পিছনের সুইচটা অন করে রাখেন তখন যে আউটপুট যে আপনার লোডগুলো সেটা কিন্তু মানে অ্যাকুরেটভাবে ক্যালকুলেশন করতে পারে না। সেক্ষেত্রে আপনার ওয়াটটা মানে
হেরফের দেখা যাবে। কারণ আমি এই রিপোর্টটা আমার কাছে আসছে যে ভাই ওয়াট হলো আপনার ফ্যানে, সিলিং ফ্যানে হলো আপনার 100 ওয়াট হয়, সেক্ষেত্রে দেখা গেলো 60 ওয়াট দেখাচ্ছে, আবার অনেকের বেশি দেখায়। তো এটা মূলত এই কারণে হয় যে এই সুইচটা অন করে রেখে দেয়। তো আমি সর্বদাই বলি এই সুইচটা কখন দেবেন, যখন দেখবেন যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, কারেন্টটা আসতে অনেক লেট করতেছে, মানে ব্যাটারিটা আপনাকে দ্রুত চার্জ করা প্রয়োজন, তখন এই সুইচটা অন করে রাখবেন। আর একটা সুইচ আছে, সেটি হলো ইউপিএস মোডের জন্য। তো ইউপিএস মোড আমাদের লাগে না, কারণ আমাদের সার্কিটটি 100% ইউপিএস মোড কাজ করে। তো ভিতর থেকে আমার কাজ করা রয়েছে, যার কারণে আমি সুইচ আলাদা করে দিই না, সার্কিট অটোমেটিক ইউপিএস মোড কাজ করে। তো এই জন্য আমার আর বাড়তি সুইচের প্রয়োজন হয় না। আর আমি এখানে সার্কিট ব্রেকার কেন ইউজ করি না, কারণ আমাদের যে সার্কিটটা আছে এটি কিন্তু 100% আপনার শর্ট সার্কিট প্রোটেকশন যুক্ত, ঠিক আছে। তো যার কারণে আমাদের সার্কিট ব্রেকারের প্রয়োজন হয় না। তো এই ছিল মোটামুটি লোড টেস্টে সব কিছু দেখিয়ে দিলাম। আমার মনে হয় না যে আর কোনো কিছু এখানে দেখানো বাকি আছে। তবে আরেকটা বিষয় আমার এক বড় ভাই জানতে চাইছিলেন যে এখানে আমরা যে আউটপুটে যে তার নিই, একটা তার নিই, আমরা জানি সাধারণত আইপিএসে কিন্তু এক তারে ওয়ারিং হয়। তো ভাই বলছিলেন যে আমরা কি 2 তার নেব না 1 তার দিয়ে করব। তো দেখুন, আমি আজ পর্যন্ত যত বাসায় দেখছি বেশিরভাগই কিন্তু 1 তারেই করা হয়। 2 তার করলে কোনো সমস্যা হয় না, ভালো লাভ হয়, আরও ভালো হয়। কিন্তু সেক্ষেত্রে আপনার কস্টিংটা কিন্তু আপনারই যাবে। যদি 1 তারে করেন খরচটা কিন্তু অনেক কমে যায়। তো সেক্ষেত্রে যদি 2 তারে করেন, যদি আপনার খরচে পোষায় আপনি করে নেবেন, এটা তো আমার কোনো কিছু বলার নাই। যদি 2 তারে ওয়ারিং করে আপনার খরচ যদি আপনার মনে হয় যে না সমস্যা নাই, 2 তারে করলে আমার কোনো সমস্যা নাই, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। মানে এটা আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে যদি আপনার মনে হয় যে 2 তারে ওয়ারিং করলে ভালো, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে শুধু টাকা বাড়তি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। কারণ এখানে যে আমরা এই যে এসি সার্কিট, এই যেটা আমরা প্লাগটা ইউজ করছি, এখানে কিন্তু আপনার ফেজ নিউট্রাল দুইটা তার কিন্তু আমার সার্কিটে ঢুকছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এর যে নিউট্রালটা, এটা বোর্ডেও কিন্তু কমন একদম। এই যে এখান থেকে যে নিউট্রালটা আসছে, এই নিউট্রালটা কিন্তু আপনার এখানে আসছে। আবার এখানে যে নিউট্রালটা আসছে এটা কিন্তু আপনার একদম মিটার, মানে একদম পোল থেকে যে নিউট্রালটা, সেখান থেকে কিন্তু এটা আসছে। তো যার কারণে আমাদের বাড়তি করে আইপিএসের জন্য আমাদের আর কিন্তু নিউট্রাল তারের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের যে ইনভার্টারের যে ফেজ তারটা, শুধু একটা তারই প্রয়োজন হয়। আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝে গেছেন। তো যাই হোক, এটিও আপনাদের জানিয়ে দিলাম। এবার আর তো মনে হয় না তেমন কোনো কিছু জানানো বাকি আছে। তো এবার আমি মালটা বুকিং দিয়ে দেবো। তো আশা করি আপনাদের যাদের আইপিএসের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি ছিল ডিএসপি আইপিএস। এটির দাম কিন্তু একটু বেশি হয়। সেক্ষেত্রে আমাদের যে 9.5 যে আইপিএসগুলো আছে, যেমন এই যে 9.5-এর যে সার্কিটগুলো আছে, এগুলো দিয়েও কিন্তু আইপিএস কিন্তু ভালো মানের আইপিএস তৈরি হয়। তবে এটা একটু অ্যাডভান্স লেভেলের আইপিএস। তো যাদের প্রয়োজন হবে চাইলে আপনারা এই 9.5 বা এর থেকেও কম দামি আইপিএস আছে। তো দামগুলো আমি আসলে ভিডিওতে জানাচ্ছি না। যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমার কাছ থেকে কম দামে ভালো মানের আইপিএস আপনারা পাবেন। তবে আইপিএস পান বা না পান, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন যে ভাইয়া কীভাবে কী করলে ভালো হয় বা মন্দ হয়। কারণ আইপিএস আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো বিষয় না। আমি আপনাদের সবসময় ভালো সলিউশন দিয়ে থাকি, এটা আপনারা ভালো করে জানেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।